নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু ভারত এক্সাম এফএস বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, যা এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের প্রশ্নগুলো পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কোন বৈশ্বিক সাইবার নিরাপত্তার উদ্যোগের অধীনে ভারতের অ্যান্থ্রোপিক কোম্পানি ক্লাউড মাইথিস এআই মডেল ব্যবহারের অনুমতি পেয়েছে? এ, প্রজেক্ট গ্লাস উইং, বি, সাইবার সুরক্ষা ভারত, সি, অপারেশন সাইবার শিল্ড, ডি, প্রজেক্ট ডিফেন্ডার। এর মধ্যে সঠিক উত্তর হলো এ, প্রজেক্ট গ্লাস উইং। আন্তর্জাতিক স্তরে এই প্রজেক্ট গ্লাস উইংয়ের উদ্যোগের অংশ হিসেবে ভারত অন্তত সুরক্ষিত এবং জটিল সাইবার নিরাপত্তার ত্রুটি শনাক্ত করার জন্য অ্যান্থ্রোপিক কোম্পানির উন্নত এআই মডেল ক্লাউড ও মাইথস ব্যবহারের বিশেষ ছাড়পত্র পেয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ভারতকে পেছনে ফেলে বৈশ্বিক মার্কেটিং ক্যাপিটালাইজেশন র্যাঙ্কিংয়ের 6ষ্ঠ স্থান দখল করেছে? এ, জাপান, বি, যুক্তরাজ্য, সি, ফ্রান্স, ডি, দক্ষিণ কোরিয়া। এর মধ্যে সঠিক উত্তর হলো ডি, দক্ষিণ কোরিয়া। বৈশ্বিক শেয়ার বাজারের মূল্যায়ন মার্কেট ক্যাপিটালাইজেশন সাম্প্রতিক রদবদলের কারণে দক্ষিণ কোরিয়া ভারতকে পেছনে ফেলে 6ষ্ঠ স্থানের র্যাঙ্কিংয়ে অধিকার করেছে, যার ফলে ভারত এই তালিকায় বর্তমানে 7ম স্থানে অবস্থান করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2026-এর রূপোর পুরস্কার জিতেছে কোন ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম? এ, ডিজিলকার, বি, ই জাগৃতি প্ল্যাটফর্ম, সি, ওমাং অ্যাপ, ডি, ইশ্রম পোর্টাল। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, ই জাগৃতি প্ল্যাটফর্ম। গ্রাহক সুরক্ষা এবং ই গভর্নেন্স পরিষেবাকে সাধারণ মানুষের কাছে সহজ স্বচ্ছ করার স্বীকৃতি হিসাবে ভারতের এই ই জাগৃতি প্ল্যাটফর্ম 2026 সালে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ডের উপর পদক অর্জন করেছে। নেক্সট কোশ্চেন, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি গ্রাহকদের সুবিধার্থে কোন নতুন ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্ম চালু করেছে? এ, সহজ পেনশন, বি, ডিজি পেনশন, সি, স্টার এনপিএস, ডি, এনপিএস লাইট। এর মধ্যে সঠিক উত্তর হলো সি, স্টার এনপিএস। জাতীয় পেনশন সিস্টেমের এই এনপিএস গ্রাহকদের বা সাবস্ক্রাইবারদের যুক্ত হওয়ার প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল এবং দ্রুত করতে এই পিএফআরডি এর সহায়তায় বিএসসি টেকনোলজিস স্টার এনপিএস নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে। নেক্সট কোশ্চেন, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে ভারত সরকারের কয়টি সেক্টর নির্দিষ্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে? এ, 4টি, বি, 6টি, সি, 8টি, ডি, 10টি। এর মধ্যে সঠিক উত্তর হলো বি, 6টি। মেক ইন্ডিয়ান উদ্যোগকে আরও শক্তিশালী করতে এবং বিদেশের উপর আমদানি নির্ভরতা কমাতে ভারত সরকারের মোট 6টি বিশেষ ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে, যা এই গ্রুপগুলি যৌথভাবে 100টি প্রধান পণ্য চিহ্নিত করবে যা দেশের তৈরি করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো এবং ভারত এক্সাম এফএস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।